গুড মর্নিং সবাইকে, একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরের দিকে। এদিকে সব ঠাকুরকে পুছিয়ে দিয়েছিলাম, গোপালদের স্নান করিয়ে দিয়েছিলাম, চন্দনের টিপ পরিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। আর এখানে অনুষ্কা জল ঢালবে শিবের মাথায়, জল ঢেলে স্কুল যাবে। আর আমার যেহেতু আজকে তাড়াহুড়ো আছে, তো আজকে ভোলা মাছের ঝাল করেছিলাম, চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এইটা খেতে খুব ভালো লাগে, তো তাড়াতাড়ি রান্না এটাই সুবিধা হয়। আর কিছু বেসিক মশলা দিয়ে দিয়েছিলাম। আর বের করে নিয়েছিলাম দুটো ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এখন জানি না সিজনে পাওয়া যায় কি না যায়, কিন্তু এই ইলিশ মাছটা আমার বাড়িতে ছিল, এনেছে। তার জন্যে ইলিশ মাছগুলো বেশ বড়, এর মধ্যে ডিমটা বেশ ভরা রয়েছে। আমি ইলিশ মাছ খেতে অত ভালোবাসি না, বাট ইলিশ মাছের যে ডিমটা সেটা আমার খেতে খুব ভালো লাগে। তো এখানে ইলিশ মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, যাতে ইলিশ মাছগুলো খাওয়া যায়। আর এর তেল আর আলু ভাতে দিয়েই খাওয়া হবে আজকে। তো ততক্ষণে আমি বিকালবেলা রেডি হয়ে গেছিলাম। এই শাড়িটা আমাকে তন্ময়দার বউ দিয়েছে, মানে তন্ময়দা দিয়েছে, পুজোর সময় দিয়ে গেছে। তো বলেছিলাম বৌদিকে শাড়িটা পরে দেখাবো। আশা করছি বৌদি ভিডিওটা দেখলে তাহলে আমার শাড়িটা পরাও দেখে নেবে। আর অনুষ্কা, ছোটো মিমি সব শাড়ি পরে এখানে রয়েছে, খাচ্ছে। আর এখানে আমার ভাইয়ের ছেলে আর অভিরাজ বসে মোমো খাচ্ছে। দেখো আমার ভাইয়ের ছেলে কেমনভাবে মোমো খাচ্ছে, ওর পাশে কেউ বসতেও পারবে না, আর ওকে কেউ জিজ্ঞাসাও করতে পারবে না যে ও কী খাচ্ছে, তাকেই ও তাড়িয়ে দিচ্ছে। তো এখানে ওর মোমো খাওয়া দেখে আমিও হাসছি আর ভাবছি যে আজকাল বাচ্চা কাচ্চারা কত স্মার্ট। মাসি, মা, মামি, বৌদিরা সব বসে রয়েছে। মাসি এদিকে ঘুরে বসে রয়েছে, এদিকে রাজদীপের বিয়ে হচ্ছে। তো মাসি বিয়ে দেখবে না, ছেলে মেয়ের বিয়ে দেখতে নেই মাদের, তার জন্যে মাসি এদিকে ঘুরেই বসে রয়েছে। ওদের বিয়ে অলমোস্ট হয়ে এসছে, সিঁদুরদান হয়ে গেছে, আরও কিছু রিচুয়ালস আছে, সেগুলোকে ওরা করে নেবে, করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। বেশ আগের দিনের আমারও মনে পড়ছে বিয়ের কথা, যে আমারও এরকমভাবেই বিয়ে হয়েছে। তো আজকে ব্লগটা এত অবধি, বাই বাই, গুড নাইট।